আল্লাহ রসুলে ফরমায়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কথাটা ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। আল্লাহ রসুলে ফরমায়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ যার সাথে সম্পর্ক স্থাপনের ইচ্ছা ইরাদা করে, আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক গঠন করতে চায়, আল্লাহ যার বালাই ইচ্ছা পোষণ করিলায়, মহান আল্লাহ যার জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায়, দুনিয়া আখিরাতের সফলতা দেবার ইচ্ছা ইরাদা আল্লাহ যার প্রতি করে, সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলায়। একবার পড়িতাম না সুবহানাল্লাহ। কথাটা তোমরা সার্চ করো কুয়া। আমরা বেমার হইল, আমরা ওয়াজ নসিহত শুনিয়া এই কারণে সার্চ করি না। দুনিয়ার গবেষণার সীমাহীন আমাদের মাঝে আছে। ডেইলি দুনিয়া নিয়ে গবেষণা করি, কিন্তু দিন ইসলাম নিয়ে গবেষণা করার সময়ও আমরা নাই। ওয়াজ নসিহত শুনতামও চাই না। একটা কথা হইল, আপনি এই গৌরব হইয়া ওয়াজ শুনিয়া সমুজাইতে নয়, সমুজাইতে হইলে সাহাবায়ে কেরামের নেখে যে ওলা বইয়া গুণা লাগবো। জেলা সাহাবায়ে কেরামে আম্বিয়া আলাইহিমুস সালাম তথা নবীজির কাছে গিয়া শুনিয়া সমুজ পাইছিলা, যে দ্বারা চলিয়া আইছে কিয়ামত পর্যন্ত, সেই দ্বারা অনুযায়ী যদি আইন না, তাইলে আপনার আমার সমুজাইতো না। এখন প্রশ্ন হইল, দুরূদ শরীফ পড়ি একবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সারা দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এখন মা তৈল আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আপনার আমার জানা আছে, সব মুসলমান এই কথা জানে যে মুসলমান হইলে সর্বপ্রথম কাজ হইল নমাজ। ই জানার কমি কোনো মানুষের আসেনি পঞ্চায়েত, থোড়া মাতি বাবার লগে আসেনি। কিন্তু আমরা এলাকার নমাজ সারনেওয়ালা মুসলমানের অভাব আছেন, অভাব নাই। সুদ খাওয়া হারাম, সারা পৃথিবীর মানুষের শাড়ি দিলেও হারাম, আর সারা পৃথিবীর মানুষের খাইলেও হারাম, নাউজুবিল্লাহ। জানা আছে মুসলমানের, কিন্তু খানেওয়ালার অভাব নাই। পর্দা করা একজন মহিলার লাগি ফরজ, কিন্তু প্রত্যেকটা মহিলার জানা আছে খরনেওয়ালার অভাব আছে। আসেনি না নাই? চূড়া মিলাইন না হা আমার লগে, আসেনি না নাই? তাইলে এই সব মাত্র উদ্দেশ্য হইল, মানুষে জানে কিন্তু করে না, মানুষে জানে কিন্তু ছাড়ে না। তার পিছনে কোন শক্তির হাত মুসলমান, এই সেই শক্তিরে চিহ্নিত করিয়া যত সময় তুমি আমি দমন করতে নাই। জানা আছে বহু কিছু মানা সম্ভব নয়, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নয়। কিন্তু মৌত আসেনি না নাই? দুনিয়া থেকে যাওয়া আসেনি না নাই? একদম চিরন্তর সত্য নানি। আওয়াটা শিওর না, যাওয়াটা শিওর। কিন্তু খেবা খারা আইবা আমরা কোনো সিওরিটি কইতাম পারতাম না। যাওয়া আসেনি না নাই? এর লাগি আমি আয়াত পড়েছি, আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মুসলমান ইমানদারেরা, আল্লাহ কইলা ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার উপযুক্ত আপনার হক আছে ওলা ডরাও। অর্থাৎ যে ভয়ে তোমারে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায়, যে ভয়ে আল্লাহর বিধানের মধ্যে খাড়া করিলায়, সেইভাবে তুমি আমারে ডরাও। হইয়া আল্লাহ কইতা ওয়ালা তামুতুন্না, তুমি তাই মরিও না, আমি আল্লাহ না করি আর তুমি তাই মরিও না। ওয়ালা তামুতুন্না, আমরা মৌত আসেনি না নাই? আসেনি? আল্লাহ তো কইতা মরিও না, আল্লাহ না কইতা ওয়ালা তামুতুন্না,
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো না মরিয়া তোমাদের উপায় নাই, মরতে হবে তোমরা। মরো যদি তাহলে মুসলমান হইয়া মরো। পড়ি একবার সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর বিধান মতো মরতে হইলে মুসলমান হইয়া মরা লাগবে না। হ্যাঁ, এর অর্থটা কিটা? মরিও না কেন কইলা? অর্থাৎ তুমি জানি সুদ লইয়া না, ঘুষ লইয়া না, মদ লইয়া না, গাঞ্জা লইয়া না, বেবিচার লইয়া না, বেপরদেগি লইয়া না, বেনমাজি বনিয়া না, তুমি নাফরমানি করিয়া আল্লাহর বিধান ছাড়িয়া মরিও না। মরলে তুমি জানি বিপদী বনি যাইবাই। আল্লাহ না করার বাউজুদ আজ মুসলমান আল্লাহর নাফরমানির দিকে দাবিত হয়। মুসলমানি আল্লাহর বিধানটা ছাড়ি দিলাম। তার পিছনে কারণ কিটা? মুসলমান এক নম্বর কারণ হইল এখন পর্যন্ত দিনের সবুজ তার ভিতরে ঢুকে নাই। দিনের সবুজ আইছে না। এই দিনের সবুজটা দেখে কোন চাই? তোরা জোরে মাতই না, সারাই মাথা লাগবো মানে বুড়া লাগেননি মাতিক নাই। তাইলে আমার লগে হানা মিলাইবা, কারণ আমি আপনার তোরে ওয়াজ শুনাইতাম না। ওয়াজ শুনানি এক কথা, বুঝানি এক কথা। শুনানি যেসাই শুনাইতে পারবো, শুনলেওয়ালা এবং শোনেওয়ালা দুইজন যদি ম্যানেজমেন্টের মাধ্যমে না বই, আর দুইজনের যদি বুঝার ইচ্ছা থাকে না, বুঝাইবার ইচ্ছা থাকে না, 1-1.5 ঘন্টা আলোচনা করিয়ে দেই, বাকি বাদে কিচ্ছু আপনি বুঝতে না। এর কারণে আমি চেষ্টা করব বুঝাইবার, আর এই বুঝটা দিবা আল্লাহ এখে দিবা। জোরে মাতেন না, খে দিবা, আল্লাহ দিবা। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি খায়রিয়তের ইচ্ছা পোষণ করে। খায়র মানে বালাই, আল্লাহ বালাই যার লগে করতে চায়, আল্লাহর বালাই যার লগে হইব এই মানুষ জান্নাতি বলেন। হ্যাঁ, তো আল্লাহ যারে জান্নাতের মালিক বানাই নিতে চায় ও মানুষটাই আল্লাহ দিনের সবুজ দান করিলায়। কয়া নবী যে কইছেন ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু প্রচারক, আমি নবী হইলাম শুধু বন্টনকারী, আমি নবী হইলাম শুধু পয়সা নেওয়ালা, আমি কাহাকে সবুজ দিতে পারি না। আল্লাহু ইউতি, সবুজ দেনেওয়ালা আমার মহান আল্লাহ। একবার পড়ি না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল সবুজ দেনেওয়ালা খে কোনচেন ছাড়ায়? আরো জোরে কোকা খে? আল্লাহ। এখন প্রশ্ন হইল সবুজ দিবা খারে বা ভাইব খে? দুইও সাইড বুঝা দরকার। আজ জানা আছে নমাজ পড়া লাগে, পড়ে না, খেলে পড়ে না। হে আল্লাহর গুলামিত্ব তাকে দূরে সরিয়া গেছে, হে নফসর গুলামিত্ব বরণ করি লাইছে, যার কারণে হাজার কেহনি এক না শুননি সারা রাত ওয়াজ শুনিয়া আমার ভাই মুসলমানের যুবকের 2 রাকাত নামাজ পড়া সম্ভব নাই। আস্তা দিন রাত ওয়াজ শুনিয়া আমার ভাই আমার বইনে আমার পর্দা করা সম্ভব হয়েছে। তার পিছনে যতক্ষণ পর্যন্ত মুসলমানের কোরআনী বিধান অনুযায়ী মজা খেদা মেহনত করতো নাই, বহু কিছু জানতে পারে, মানা সম্ভব নয়। বহু কিছু জানতে পারে, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নয়। কিন্তু মৌত আসেনি না নাই? তোরা জোরে কই না? হ্যাঁ, খার মৌত কোন সময় হইব আমরা জানিনি। আল্লাহ কইলা আল্লাহ তামুতুন না, তুমি জানি মরিও না। এখন নমাজ না পড়িয়া মরলে বিপদ আসেনি না নাই? আসেনি না নাই? একদম বালা করি কথাটা বুঝো কোয়া। এই যুবকসকল বিশেষ করিয়া ডেইলি আপনারা এখন আপনার মিডিয়া, নেট, আপনার ফেসবুক, ইউটিউব দেখো কোয়া বর্তমান মরার সংখ্যাটা যুবকর গড়ে বেশ হয়ে গেছে। কারণ ভালো করে জিনিস বুঝবা, তারা যৌবনের ঠেলায় আল্লাহ রসুলে ফরমাইছেন আশ-শাবাবু শুরবাতুম মিনাল জুনুন, যৌবক জোয়ানগুলোর যৌবনকাল যেটা, এটা পাগলাপনির একটা অংশ। ভালো করে আমার ভাই খেয়াল করো মা, এই যৌবনকালটা হইল পাগলামির একটা অংশ। ও তো খনে দিছে রাস্তাও কি একজনে টেন্ডেন যখন আমার ভাই চাইবা কথাগুলা বুঝবা। হ্যাঁ, এই যৌবনকাল আল্লাহ রসুল শাবাবু শুরবাতুম মিনাল জুনুন, এক মানুষের যৌবনকাল এটা হইল পাগলামির একটা অংশ বিশেষ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, বিশেষ করে বর্তমান সময়ের জোয়ান হল, তারা না ফরমানের দিকে দাবিত হইতে আসে। তার পাগলাপনি রেখে অগ্রাধিকার দিয়া নেট, ইউটিউব ইত্যাদির মধ্যে তারা ঢুকিয়া, তারা মিডিয়ার অপব্যবহার করিয়া এমন এক পর্যায়ের মধ্যে গিয়া পৌঁছেছে মুসলমান, যে না জমিনও নাই, আসমানও নাই, হাওয়ার উপরে তারা চলতে আসে। যার কারণে বর্তমান সময়ে বেশিরভাগ যুবকসকল অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যাইতেছে মুসলমান। কথাটা ঠিক আছে নি? ডেইলি দেখবা যুবকসকল অ্যাক্সিডেন্ট করিয়া মরে। কারণ
দুইটা বিপদ আছে, তার দুইটা সমস্যা। একটা হইল বাইক, একটা হইল নেট। হ্যাঁ, দেখবা মুসলমানের হুয়া ওবাই যদি রাস্তা বাই আটিয়া যার, এখন লতো লাগে না, কোনো খানো গুফর হুকলে খাই কিগুলো খাই দেখা যায়নি, মাতই না খানি। আগে গুফরের মাঝে বড় বড় একটা ফুক দেখা যাইত না, ওলা এগুলো খালা লটকি রয়েছে। আমি একদিন জিজ্ঞাইলাম ওজন এগুলো কিতা এগুলো খানো, হইলে এগুলোর নাম ব্লুটু ওলা নি, মাতই না। তো তার এই ব্লুটুর মেলে সবসময় গান শুনতে আসে না, তখন হে আপনার এই গানের দিকে তার দিল আসেনি না নাই। এখন যদি খানো ব্লুটুথ থাকে এত বাইক থাকে, তখন হে রৌদও তার মাতামার মিজাজ নাই, ড্রাইভিংয়ের মধ্যে তার যেখান নাই, হেত হকটার মধ্যে তার দিল গেছে গিয়া এগুলো অ্যাক্সিডেন্ট করি মরবনি না হন যায়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করি মরবো, হায় রে হায়। আল্লাহ কি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, আমি আপনাদের সামনে আলোচনায় রত ছিলাম। আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল, আমার আল্লাহর রাসূল আল্লাহর জাতে ফরমায় যা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, এই দিনের সময় না থাকার কারণে এই নেট মিডিয়া ব্যবহার করিয়া এই যে আপনার সোশ্যাল মিডিয়া এগুলো আপনার লাগে এক অবদান, একটা নিয়ামত। আপনার কোনো দা আছে এগুলো আপনার লাগে একটা অবদান, একটা মূল্যবান বস্তু। ফেরলে সেট মারি দেন, এই দাটা আপনার লাগে গজবের বস্তু হয়েছে না, গজবের বস্তু বনছে। ঠিক তত মিডিয়া আপনার লাগে একটা অবদান, একটা নিয়ামত, একটা আপনার মূল্যবান বস্তু। কিন্তু মিডিয়ার অপব্যবহার করিয়া বর্তমানে মুসলমান আজ যুবক যুবতী হল ভাই, তার সবচেয়ে বড় বস্তু আপনার যে কলব যেটা আছে, এই কলবের মধ্যে জঙ্গারাচ্ছন্ন করিয়া তারা ধ্বংসের দিকে ধাবিত করতে আসে। এমন এক পজিশনের মধ্যে তারা গিয়া পৌঁছিতে আসে, যার কারণে তার দিলে তার ইমানে নমাজ সমঝে না, তার ইমানে আল্লাহর বিধান মানে না, তার ইমানে আল্লাহর বিধান মানতে রাজি হয় না। মহিলাগুলো তারা যুবতী হল, তারা আল্লাহর বিধান পর্দা মানতে রাজি নাই। তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল মানুষের তার আসল বস্তু যেটা ইমান যেটা আছে, এই ইমান তো এবার জায়গাটারে জঙ্গার দিয়া কালিমা যুক্ত করছে মুসলমান। বললাম তুই আর 2-1-12 কোয়া, আর তখন বাড়ির দিলা কোয়া, ও দেখো গেটের সামনে আসুন সবটা রেখা দিয়ে বাড়ির দিলা কোয়া। কারণ এরা যা অবস্থা শুরু করছে, আপনার আমার আওয়াজ শুনতেও দিত না। এরা বিচ্ছে যদি বইতে বইতে আপনার যেত গিয়া দুরূদ পড়ুক একবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বাকিগুলো তোরা আগ চাই, তোরা আগাইছ, তোরা আগাইছ। ওয়াজ বিলকুল লালিত ফলানি যার না, কারণ আপনার তো লালিত পড়ছো না। যত সময় আপনারা লালিত পড়তাই নাই, আমার ওয়াজ লাইনও পড়তো নাই। কারণ আপনারা বিশৃঙ্খলা হইলে, আমি বিশৃঙ্খলা মাহফিলও ওয়াজ করতাম পারি না, এই ক্ষমতা আমার নাই। কিছু মানুষের হরেন, কিন্তু আমি পারি না। আপনারা সুশৃঙ্খল হইতে লাগবো, আপনারা জেগেন কলিয়া শুনতে লাগবো। আমি আলোচনা করবো, আল্লাহ পাকে সমঝ দিবা। আর যদি আপনারা সুন্দর হইয়া বইন না, তাহলে আমার আলোচনা সম্ভবপর নাই। আর হরুতারে বিলকুল বাড়িয়ে দিলা দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল, তো আমি আলোচনায় রত ছিলাম যে আজ যুবক সমাজ আর যুবতী সমাজ আল্লাহর নাফরমানির দিকে দাবিত হইছে। তার পিছনে কারণ হইল মিডিয়ার অপব্যবহার। আর মিডিয়ারে অপব্যবহার করিয়া
তার ভিতরে যে কলব আছে কলবে চালি করে লাইছে, কলবিকান জঙ্গারাচ্ছন্ন হইয়া কালিমা যুক্ত হইয়া ফুরা তার কলবে এখন আল্লাহর বিধান মানতে রাজি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্না ফিল জাসাদি মুযগা, মানুষের শরীরের ভিতরে এক পিস মাংস আছে মুসলমান। ইজা সালুহাত সালুহা সাইরু আমালি, ইজা সালুহাত সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী ফরমায় যে আমার উম্মত হল প্রত্যেক মানুষের শরীরের ভিতরে এক পিস মাংস আল্লাহ দিছে। এই মাংসের পিসটা যদি তোমরা ঠিক শুদ্ধ থাকে তাহলে সারা বডি শুদ্ধ থাকবো। এই মাংসের পিস যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যাইব। কইয়া আল্লাহ রাসূল ফরমায় আলা ওয়া হিয়াল কলব, সেই মাংসের পিসের নাম হইল তোমার তার দিল, কলব। এই মানুষের সময় গুনাহ করে মুসলমান, কলবের মধ্যে জঙ্গার ভর্তি আছে। আর যুবক যুবতী হল 24 ঘন্টার মধ্যে গুমখানি বাদে তারা নেটের মধ্যে ডুবিয়ে আছে, গান বাজনা নাচ রং খেল তামসা। আর তার কলবরে ওর পর্যায়ে নিয়ে পৌঁছেছে মুসলমান। এই কলবে আল্লাহ নাফরমানি ছাড়া কোনো বস্তু বালা পায় না। এমন এক পজিশনে গিয়া পড়ছেন তারা। এখন আপনি আল্লাহ আল্লাহর দিনের মা দিদা তারা ডিনাই করে এই পজিশনে ম্যাক্সিমাম যুবক যুবতী। কারণ কোন মহিলার এই ওয়াজ জানা নাই যে একজন মহিলার লাগিয়া কোনো মনীষাবর বিধান নাই, কোনো নবীয়ে কইছেন না, ডাইরেক্ট আল্লাহ পাকে কোরআন দিয়া জানাইয়া দিছেন। কইছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। ও কথাটারে আপনারা সারাই মাথার দেখা দিও, দিয়া তোরা চিন্তা করিও। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সারা বেটাইন্তরে আল্লাহ বেটিন্তর অভিভাবক বানাইয়া দিছে। আর বেটাইন্তরে আল্লাহ পাকে আপনার দিছে অধিকার, বেটাইন্তরে আল্লাহ পাকে দিছে অধিকার। হ্যাঁ, যে এই মহিলা অখলরে আপনি আমি পর্দার বিধানের মধ্যে রাখবার চেষ্টা করা, কিন্তু আমরা এটা চিন্তা করি না। বর্তমানে যার কারণে এমন এক পজিশনে বর্তমান সমাজ আইছে, এখন ম্যাক্সিমাম জায়গার বিয়া শাদী একটা লাইন পথে আইছে। কারণ 100-র মধ্যে 80% গড়ে 80% যুবক যুবতী হলে তারা আপনার বিয়ার আগে অবৈধভাবে অনলাইনে কানেক্টেড হয়ে যায়। কথাটা ঠিক আছে নি না? মাতই না, মাতই না। আর মানুষ এখন বর্তমানে কিছু হলা হয়ে গেছে। একদিন এক বেটা এখন ও চূড়ার দিন আগে আমি এক জায়গায় কৈলাসর গেছি, গত আমার 2 দিন আগে। তো বিরাট সম্পত্তি এলা এক বেটা খর, আমার এক ফুয়া 2 ফুয়া। তে ফুয়া একে যদি চাইছিলাম কোনোবাই তাকে এক লাইন করে আনিলে আমি এক বিপদতেই বাঁচিলাম বলে। ও চিন্তা করো একবার হোক না, আউযুবিল্লাহ। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যে সময় অবৈধ কাম জমিনও প্রচার হইয়া মানুষের হায়া উন্মত পায় গিয়া, তখন নাফরমানি মানুষের কাছে বৈধ বনি যায়। এখন মানুষের কাছে গড়ে বৈধর লাইন ধরিয়া আসছে। একবার হোক না, আউযুবিল্লাহ। কইছে নি না? তোরা মাতেন না? পর্দার বিধান আলিমগলে ওয়াজ করতে 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 কিন্তু বর্তমানে মানুষ এটারে ফরজ করিয়া ধরিয়া ওরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনারে আমি কইয়া দিয়ার কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীরে হকছি হকলরে হকওয়া, ওয়া বানাতিকা আপনার মেয়ে হকলরে হকওয়া, ওয়া নিসাইল মুমিনিন। কিয়ামত পর্যন্ত আলে বলা সেরা মহিলা গুলোরে আপনি কইয়া দেখবা ইউদিনা বিজালাবিবিহিন, আল্লাহ কইয়া তারা এমন একটা পর্দা দিয়া সম্পূর্ণ শরীরে ঢাকিত, যে পর্দার মাধ্যমে, যে ঢাকার মাধ্যমে শরীরের সর্বাঙ্গ এমন ভাবে লুকাইতে হইব কোনো বেগানা পুরুষের সামনে তার শরীরের কোনো অঙ্গ প্রকাশ হইত না। এর নাম হইল পর্দা। একবার কই না সুবহানাল্লাহ। এখানে আমি কইছি না, আল্লাহ কইছেন হোক চাই সেটা জোরে পাচ্ছেন না। আল্লাহর বান্দা হিসাবে আর মহিলা হলে এই পর্দার বিধান মানাটা ফরজ দেয়নি। জোড়া জোরে পাচ্ছেন না? তাইলে আপনার আমার লাগি তারা মানাইবার দায়িত্ব আসেনি না নাই? বর্তমানে এই ব্যাপারে মানুষের কোনো চিন্তাও নাই। কোন বাড়ির পর্দা আছে রে ভাই, একবার চিন্তা করো চাই। হ্যাঁ, আল্লাহ পাকে ফরমাইতা যালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউযাইন,
যদি তোমরা এই পর্দার বিধান মানি লাইতে পারো, আমার আল্লাহ কইয়া দিতে হে মহিলাগণ খান করিয়া হলো মানো আর না মানো তোমার তার মৌত আছে। যদি তুমি পর্দার বিধান মানবাই না, আল্লাহর নাফরমানি করে দুনিয়ার যাইবাই, কবর তোমার যাবা আছে। আল্লাহর কসম কবরে কোনো জাতি তোমার সাহায্য দিতে পারবে না। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই? বড় আস্তে কইলে আসেনি না নাই? কথাগুলা বুঝার চেষ্টা করিও, খালি ওয়াজ শুনলাম শেষ নাই। মা বইন হল এখন তো একটা রেডিমেড পর্দা বার হয়েছে, কিছু বেডিনতে বন্যাকে বেডিনদেরা এরা নিহপজের পর্দা একটা করেন, পর্দায়াকে ভিন্দিয়া আর ডাফড়া উথুলা মারিয়া সাইনবোর্ড বার করিয়া গোয়ার মশা ভাতও আছে, বাজারও হস্তায় খাবার লইবার লাগে গিয়া লাইন ধরন, এটা করেন নি বেটিনতে মাতেন না। একটাই আপনার বার হয়েছেন বেআন্দাজ, একটাই কইন পর্দার লাগে মুখ গুড়ানি ফরজ নাই। একবার কখন আউযুবিল্লাহ, জোরে কখন আউযুবিল্লাহ। হ্যাঁ, কারণ আস্থা সম্পূর্ণ শরীর তাকে সবচেয়ে আপনার মূল্যবান জায়গা হইল মুখ। এক কইনা বাড়ি দেখতে সময় আপনারা ফিট দেখিয়া আইনি গিয়া মাতই না খানে, তাহলে সাইনবোর্ড দেখা লাগে না। এই মুখটা দেখিলে পুরা শরীরের গঠন আকৃতি সারা একটা ইন্ডিকেট করিলে মানুষের নিমাগর মধ্যে, যার কারণে খালি মুখটা দেখিলে হয়ে যায় না। মাতই না তোলা। হ্যাঁ, এখন একটাই আপনার পর্দার লাগে মুখ দেখা ফরজ নাই, বুঝছেন? বহুত বার হয়েছেন। যাও সম্পূর্ণ শরীর দেখা, একজন মহিলার মুখ তো ডাকবো। হ্যাঁ, কারণ আল্লাহ রসুল তাকিয়া সাহাবায়ে কেরাম তাকিয়া এই আমল সাদির আছে। এর লাগে আমার ভাই হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জারে জারে খান্দিরা। নবীজি প্রশ্ন করলা, ফাতিমা কেনে খান্দরাই? ফাতিমা এখন ইয়া রাসূলুল্লাহ আমি ওটা লাগি খান্দিয়ার আব্বা জান আমি মরার বাদে যে সময় আমার কবর দফন করাত লইয়া যাব হইব, আমার নেওয়ার সময় যে খেউরের মাঝে উঠানি হইব, এই খেউর যে সময় আমার লইয়া যাইবা মানুষে তো আমার দেখি লাইবা আমার কতটা বড় আছিল, কতখান স্বাস্থ্য আছিল, যার কারণে আমি খান্দিয়ার আমি মরার বাদে যেন রাত্রিবেলায় আমার দফন করা হয়, যাহাতে কোনো বেগানা পুরুষে আমার বডি খান দেখে না। একবার কইতাম না সুবহানাল্লাহ, বড় সিফা মানে জুড়ে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত কোনো অসুবিধা আছেন? হ্যাঁ, মার মূল মা তৈল অভ্যাস নাই, একটা কইতে সময় একটু জামজাম করে কিছু। একটা গাড়ি যদি কদিন আমরা মনে করি চালাইতে ওটা জামজাম করে না নি। আল্লাহ রসুলের ফরমায়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কসম, এক মুমিনে এক মুসলমানে তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ খান ফোড়া আস্থা পৃথিবীর মালিক হওয়া থাকি আরো ভালো। একবার হোক সুবহানাল্লাহ। এই কথাটা বিশ্বাস হয়নি, বিশ্বাস হয়নি। কারণ এই সৃষ্টি জগতিতে একদিন আমরা ছাড়া রাখবো না। না, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বোঝা তোমরার বাড়ি ঘর বিবি বাচ্চা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মোকান যতটা আছে একদিন সেরা শেষ পাইবা। আমার কাছে যা জমা করছো সেরা তোমরা একদিন পাইবাই। আল্লাহর কসম, এক সুবহানাল্লাহর কারণে কাল কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতি হইব। আজ মুসলমানের ভিতরে সুবহানাল্লাহ একবার খোয়া বুঝ বড় জবর হয় মুসলমান। কিছু মানুষ আছেন আপ টু ডেট বুঝবাইছেন নি, তাইটা নিতে সুবহানাল্লাহ লেখা পড়েন না, এটা মেসা বলর ব্যাপার মনে করেন, এগুলো আর পড়াইল না। হ্যাঁ, কিন্তু একদিন আলিব বেল এদিন বুঝাইব কামাইতো না। কারণ লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে যেদিন সারা গিয়া বাগাইবাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইয়া ওদিন কোনো মানুষ তোমার পাও আগে যে টান দিয়ে নেওয়া সম্ভব নয়। আল্লাহ 4টা প্রশ্ন করবো রে ভাই। 1 নম্বর প্রশ্ন হইব আন শাবাব আন উমরিহি ফিমা আফনা। আমার দেওয়া জীবন খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। থোড়া আগে দিয়ে গই যাও না, থোড়া আগে দিয়ে গই যাও। বললাম এটা নিতে বেড়া করন বেশ মনে একটু বইলাম তো একটু ভালো গেল গেল তখন বাদে বাদে একটু উঠিয়া যায়। থোড়া আগে দিয়ে গো, আগে দিয়ে গো। হ্যাঁ,
আগে দিয়ে লাগে যার ফ্লাইট দিয়ে গোল্লা বড় লাগে আগে লাগে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর যত সময় মাতি মুখ লড়ি যায় না তো ইনশাল্লাহ জোরে মাতো লড়িলেও আমি শেষ করিলেই ওয়াজ। কারণ আমি হইলেও কইছি আপনার ধরে আমি ওয়াজ খালি শুনাইবার লাগে আইছি না, ওয়াজ বুঝাইবার লাগে আইছি। বুঝি কান আল্লাহ দিবা, খে দিবা, কিন্তু শুনা খান ওলাওয়া লাগবো। হযরতে আবু হুরায়রা নবীজির এক সাহাবী, নবীজির বয়ানও ওলা বইতা, আসহাবে সুফার মহফিলও ওলা বইতা। একদিন, 2 দিন, 3 দিন উপবাস, খাওয়ার যাই না। কোন সময় নবীজি কোন দর্শন বয়ান করবা আর ছুটি যাইব গিয়া। 80 বছরের আর বইবার ক্ষমতা নাই। জমিনও ফেটকু জাতা মারি লইয়া বইয়া শুনতরা। এবার কইতাম না সুবহানাল্লাহ। মনে করলা আমি যে জাতা মারি লইয়া বইছি উবাইতাম পারি আর না। আর সাহাবী অকল দাঁড়িয়ে গেলে হয়তো কেউ জিকাইবা, কেউ আর জিকাইলা না। 80 বছরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দাঁড়িয়ে যাইরা জিকাইলা, আবু হুরায়রা তোমারে বড় করুণ অবস্থায় দেখা যায়, বড় শোচনীয় অবস্থায় তুমি ভরিয়া রইছ। আবু হুরায়রা রে কি হয়েছে তোমার এখন না? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আমি দর্শ বয়াত থাকি, আপনি যখন যে বয়ান করেন শুনতে থাকি, আমি বাইরে কোনো খানির সন্ধানে যাই না। এখন 3 দিন হয়েছে উপবাস ঝাড়তাম বাড়িয়ার না, আর খাড়া হইয়া বইবারও ক্ষমতা নাই। ফেট জাতা মারি মাটির ধরিয়া লইয়া বই আপনার বয়ান শুনিয়া। এবার কইতা রানি সুবহানাল্লাহ। তারা হেদায়েত পাইতেন না, আমরা পাইতাম। খান দিতে শুনবারও চেষ্টা করি না। নবীজি কইলা আবু হুরায়রা চলো আমার ঘর, খানির কিচ্ছু পাইলে কমসম তোমারে খাবাই মু দাওয়াত দিলেইলা। দইয়া গেছেন নবীজি বাড়িত গিয়া গরো খবর লইলা খাইবার কোনো বস্তু আসেনি। ঘর থাকি আওয়াজ আইলো 1 গ্লাস দুধ আছে। নবীজি কইলা দেখো চাই আমার মহফিলত তো তুমি একা নাই, আরো তো বহাত আছেন, কতজন খবর করো চাই। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আমরা টোটাল আমার মিলাইয়া 71 জন, বাকি রয়েছেন 70, আমি মিলাইয়া 71। নবীজি কইলা যাও যাও তারারে দাওয়াত দিয়াও কি যাও, তারাও তৌফা আমার ঘরে কইও তারারও দাওয়াত একবার কওরা সুবহানাল্লাহ। এখন দুধ 1 গ্লাস আর 71। আবু হুরায়রার চিন্তা আমাইলো আইজে ফিরিয়া উফারওয়া লাগবো। মা ঠিক আছে না? কারণ নবীজি আমার যে সময় দাওয়াত দিয়েছিলেন দেবাইতিরা খাবাইবার আমার জিম্মাদারি আমার উঠে থাকবো আমি। আর সুতরাং এক বেটায় খাইলাইতে তোর আমি আর ভাইমুনি। নবীজির কথাটা শিরোধারি দিছেন দাওয়াত। সারা 70 জন আইয়া হাজির হইছেন। নবীজি কইন আবু হুরায়রা দুধের গ্লাস নেও চাইন তুমি খাওয়াও। একজন করে খাওয়ানি আরম্ভ হইল। একজনে খাইয়া পেট ভরিয়া কইলাকে চলো। এইভাবে 70 জনে পেট ভরিয়া খাইলা, কিন্তু দুধের গ্লাস ভর্তি রইলা। জোরে কওলা সুবহানাল্লাহ। তোরা চিন্তা করো এটা নবীজির মুজিজা, আল্লাহর বরকত না নিবা মাতেন না। হ্যাঁ, এখন নবীজি কইল আবু হুরায়রা রে চলো চলো আমার দাঁড়াও, তুমি এত কষ্ট ভোগ করছলাই, এখন তোমারে আমি বিশ্ব নবী খাওয়াইতাম। কইতা জানি সুবহানাল্লাহ। গুনা তোর বরকতে খাওয়াও আর একবার বুঝাইছিল। নবীজি কইন আবু হুরায়রা করো তোমারে আমি খাওয়াই, একবার খাওয়াইন, 2 বার খাওয়াইন, 3 বার খাইন। 3 বার পান করার বাদে আবু হুরায়রা এখন গো বিশ্ব নবী আপনার আবু হুরায়রার পেটে আর কোনো খালি জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আর খাইতে পারি আর না। কও একবার সুবহানাল্লাহ। তাইলে কোনো আমার মেল ঘটনা হইল। তারা হুনার বানটা কিলা কিভাবে হাদিস শুনছেন, কিভাবে দিনের কথা শুনছেন, এর কারণে সবচেয়ে বেশি হাদিসের রাওয়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার কই না সুবহানাল্লাহ। আমরা একটিল বইলে ভাল মারি, ওবাই দৌড় মারি, ওবাই মুড়া মারি, খানাখানি করি, ও আল্লাহ দিলেই বলিস এটা হলা সুজানি। শুনতে পারবাই বহুত ওয়াজ, কিন্তু খামো লাগাইতে এরতাই নাই। আর খামো লাগাইতে হইলে হলা খানে উলা লাগবো। আমার ভাই এখন বুজুর্গ হল, এখন আমি মাতো আসলাম। এই যে মানুষে আজ মহিলা হলে ওয়াজ খান বলিয়া শুনতে আসে, আল্লাহ কইছেন ও মহিলা
তুমি তোমার সর্বাঙ্গরে একটা পর্দা দিয়া ঘুরিলাও, জালিকা আদনা আইয়ুরাফনা, যদি তুমি ডাকিয়াই রাস্তা বাইনি মারো তাহলে তোমার একেও চিনগাইতো না খার বেজার, তোমার একেও চিনগাইতো না খার বেজার, খার বধু যার খার পুত্র বধু যার খার বেজার, এর লাগে জালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউজাইন। আল্লাহ কইরা ও মহিলা, তোমার একেও চিন যখন পাইতো নাই তখন তোমার একেও একটু করতো নাই, তোমার ঘরে কেউ পড়তো নাই, তোমার অবৈধ কল কেউ নিত নাই, অবৈধ কানেকশন তোমার লাগে কেউ জোড়ার চেষ্টা করতো নাই, তোমার কেউ বেইজ্জত বেহুরমত করতে পারতো নাই। এর লাগি আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তুমি পর্দার বিধানের মধ্যে পুরাপুরি ঢুকে যাও। এখন তো প্রত্যেক মহিলার লাগিয়া একটা ফরজ দায়িত্ব আসলো যে পুরুষকে কইতো আপনি আমলি সাবর গেস্তা গিয়া আলিমহলের গেস্তা গিয়া পর্দার পূর্ণাঙ্গ ফর্মুলাটা আমরা ইয়া কইও, কারণ এটা যেহেতু আমার লাগে ফরজ আমি এটা আদায় করা লাগবো, যদি করি না চাইলে তো আমার লগে বিপদ আছে। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আপনারা আমার মহিলা হলে তারা যারা ইচ্ছাধীন পর্দা করে, ইচ্ছাধীন, আমি দেখা যেতে লাগছিলাম দুই জাত পর্দা ওনার বড়া হওয়া বেশিরভাগ দেখা যায়। একটা হইল কিছু বেহবদর পর্দা, আপনার পর্দা একজাত মহিলা একটা বুর্গা লাগাই, বুর্গা লাগাইয়া করে দিয়ে মাটিও ভরিয়া যায়, আর মুখ আপনার বাকি মেলাইয়া উঠে দিয়া সারিয়া, আর আপনার গুয়ার মশা বাতো আছে বেটি আপনার গপ করি সারে ভাই তালায় গপ করি যায়। আপনার নাউজুবিল্লাহ, ওই বুর্গা লাগানির কোনো 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 ফায়দা আছেন? ওরা মাতেন না, এটা তো একটা আজিয়ত। অন্য ধর্মাবলম্বী মানুষের দেখিয়া হয় মনে করে ওই ইসলাম ধর্মে তো তারা মহিলা সকলের কষ্ট দেয় ইজাত মুরগা দিয়া। আসলে শরীয়ত এগু কোনো পর্দা নাই। পর্দার আসল বিধানটা হইল সম্পূর্ণ শরীর দেখা হইতো। হ্যাঁ, আর বর্তমানে স্ট্যান্ডার্ড পর্দার মুরগা আপনার বানাইছে একটা পুরা শরীরগুলোকে স্কিন টাইট হিসাবে ব্যবহার করা হয়। আর ডেকোরেটেড মুরগা, যে মুরগা ফিন্দিয়া কোনো মহিলা যদি রাস্তা দিয়া বার হয় খানা বেটায়ও চোখ তোলা মারবো। একবার কই না নাউজুবিল্লাহ। পুরা চিত্রটা বালা করে দেখবা, আপনার ছেলের বিয়া লাগছে, পরামর্শ দিবা মানুষে মুরগাইকে জীবনে একবার দিন বালা মুরগা লইও, বালা মুরগা আপনার শোরুম থাকি গিয়া ডেকোরেটেড মুরগা লইন, যে মুরগা শরীরের লগে স্কিন টাইট হিসাবে লাগিয়া থাকে, ডেকোরেশন করা থাকে, আল্লাহর কসম যে লেবাস মহিলার শরীরের লগে টাইট ফিট হইয়া লাগা থাকে, এই লেবাস ফিন্দিয়া কোনো মহিলা যা যে মুরগা ফিন্দার পরে শরীরের গঠন প্রণালী তোমারে আপনার স্পষ্টভাবে বাহির করিলায়, এই জাতীয় লেবাস পরার নাম পর্দা নাই, এগুলো হারাম লেবাস তোমার লাগিয়া। যদি কোনো মহিলা এই লেবাসরে পর্দা বড় করিয়া ফিন্দিয়া রাস্তাঘাটে চলবায়, ইয়াদ রাখিও তুমি জাহান্নামের লেবাস ফিন্দিলায়। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিরোধিতা করলায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে চাদর মাধ্যমে ওলা অর্থাৎ এমন ভাবে তুমি আপনার একটা পর্দা ব্যবহার করবায় যেটাই সম্পূর্ণ শরীর খান। ও মুসলমানের মহিলা, কোনো মানুষে তোমার শরীরের স্ট্রাকচার গঠন প্রণালী চোখের মাঝে পড়ে না, এর নাম হইল পর্দা। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা হে নবী, তারারে তুমি কইয়া দেও তারা এই জাতীয় একটা চাদরটা ব্যবহার করতো, এই জাতীয় ডিলা ডালা একটা মুরগারে তারা ব্যবহার করতো যেটাই শরীরের কোনো অগঠন প্রণালী প্রকাশ পায় না। কিতা লাগে করতো? হ্যাঁ, করার কারণ কিতা? কারণ আল্লাহ পাকে ফরমাই দিলা তারারে মানুষে পরিচয় পাইতো নাই এবং তারারে টিচিং করতো নাই, তারার পিছনে যুবকসকল পড়তো নাই, তারার ইমান নষ্ট হইতো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ করো দুনিয়ার মহিলা তুমি যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বারে বারণে তোমার লাগে নিষেধ। এর অর্থ এই কথা নাই যে মহিলা আপনার বেচা বগলে চাই খালি গরুর পিছিয়ে হাইয়া আখতা। বর্তমান সরকারে তো আপনার বার্থ কন্ট্রোল করতে করতে এখন কইছে আপনার ছেলে হোক আর মেয়ে হোক দুটি যথেষ্ট, বলেন মাতই না? হ্যাঁ, ও গত কিবারে করিমগঞ্জে এক ইঞ্জিনিয়ার আমার আকারিবর মাঝে ইঞ্জিনিয়ার সাহেব
মৌলানা লুকমান সাহেব আপন চাচার করো ভাই ইঞ্জিনিয়ার, আমরা চাচা ইঞ্জিনিয়ার, তান দুই ছেলে, দুইটা এখানে পুরা শিক্ষিত, দুইকে ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, কিন্তু দুইটা ছেলে অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন। একবার হোক ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। এখন ছোট পরিবার সুখী পরিবার হয়েছে না অসুখী পরিবার হয়েছে? মাতই না কেন? এই ছোট পরিবার সুখী না অসুখী হইল? হ্যাঁ, কোরআনের বিধান মানতে রাজি নাই, না ফরমানি করদায়। আর এবার বাদ কন্ট্রোল দিছে সরকারের টাইট করিয়া, আর বিভাগের বয়স দিছে আমরা লিমিটেড করিয়া। এখন মানুষ আরো জিয়ান হয়েছে, যত সরকারে তুমি বিভাগের ডেটে আমরা লিমিটেড করিয়া 18 আর 21 বানাও, তারাও 10-20 খামাক বইয়া থিওরাইন আর চুক্তিবদ্ধ হয়ে গেলে এগ্রিমেন্ট বলে ওখান থেকে কাম চলক, আর আমরা 21 হইলে বাদে নেবা নেবি হইব, ওলা বেশিরভাগ হয়ে গেছে না। সরকারের বাপর ক্ষমতা আসিল তেমন করতো। হ্যাঁ, এর লাগে আমার মা বইন গলা আকায় নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দিতে হে মহিলা, তোমার ঈমান যদি বাঁচাইতে চাও, কবর ঈমান লইয়া যদি আইতে চাও, ইসলাম লইয়া তুমি দুনিয়ার যদি চলতে চাও, তাহলে আমি আল্লাহ তোমারে কইয়ার তুমি ঘরের ভিতরে বেশি সময় ব্যবহার করবাই। তুমি যদি রাস্তাঘাটে হাটে মাঠে বারইবাই, আগেকার যুগের জেলা জাকির মহলময় আসলাম, যাদের জমিনও কোনো সম্মান ছিল না, মানুষের দ্বারা পশুর মতো ব্যবহার করতাম, তার মতো তুমি রাস্তাঘাটে ঘাটে মাঠে বিচরণ করিও না। এই মহিলা জাতির কোনো সম্মান ছিল না। আপনারা অতীত ইতিহাস তোলা দেখবা, মহিলা ওখানে মানুষে পশুর মতো ব্যবহার করত, হ্যাঁ, জানোয়ারের মতো ব্যবহার করত। এক সাহাবী আল্লাহ রসুলটা গিয়া বোঝা, ইয়া রসুল আল্লাহ, আমার জীবনে দুইটা ঘটনা স্মরণ আইলে, এক ঘটনা স্মরণ আইলে আমার বড় দুঃখ লাগে, বড় চকুর খান্দায়, আর এক ঘটনা স্মরণ আইলে অগবিশ্ব নবী আমার বড় মুস্কি আসিয়ায়। নবী যে জিকাইল, সাহাবী তোমার কি ঘটনা খসাই? এই সাহাবী বোঝা, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমার ইসলাম আনবার আগে আমার দুইটা ঘটনা আছে। একটা ঘটনা যখন স্মরণ আয় আমার ভিতরে খান্দা আঘাত করিয়ায়, আর এক ঘটনা স্মরণ আইলে আমার মুখ হাসি ফুটে যায়। নবী যে কইলা কো না কিতা? এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, জানোই না আমরা মুসলমান যে সময় আসলাম মূর্তি পূজা করতাম, হ্যাঁ, আর ব্যবসায়ী মানুষ বিভিন্ন জায়গায় ব্যবসা যাইতাম, যাইতে সময় আমরা কিতা করতাম, এখন কোন যুগ রাস্তাঘাটে হাটে মাঠে খাওয়া দাওয়ার উন্নত ব্যবস্থা আছে, তখন মাল খানির বস্তু সম্পূর্ণ মানুষে উঠো বুঝাই করে লিখে যাইত। কইলা আমরা ব্যবসার যাইতে সময় ব্যবসার বস্তুও নিতাম, খানিও লইয়া যাইতাম, আর সঙ্গে ইয়া রাসূলুল্লাহ মূর্তি এগুলো বানাইয়া নিতাম, যেন যাইতাম ওগুলো পূজা করতাম। কইলা 100 বড় যাইয়ার যাইতে সময় আমি আপনার সারা সামান জোগাড় করিয়া লইছি, আর খাদ্য বস্তুও লইছি, মূর্তি এগুলো বানাইয়া লইছি, এখন তো উঠে বই আনতে পারে না। সে চিন্তা করলাম ঘুমাইতাম কিতা, ও চিন্তা করতে করতে বাদে আর ঘুমাইবার মাল পাইছি না, মূর্তিও বাদ দিলাইছি, আর ছোট্ট করিয়া আটা দি মূর্তিও বানাইয়া লইয়া আরও তো গেছে কি ব্যবসা। ইয়া কইলা প্রায় 6 মাস পর্যন্ত রইলাম, খালি উনি শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যা খালি লগে আসলো খাইবার বস্তু কিচ্ছু নাই, এখন খাইতাম কিটা জানে মানছে না, সেটে তো আর কিচ্ছু কুদা বরণ করতে পারে না। তখন আর চিন্তা করিয়া মূর্তি যেগু বানাইয়া লইয়া গেছিলাম, মূর্তিও ভাঙ্গিয়া চাটু করিয়া রুটি বানাইয়া খাই লাইছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা শুনলে আমার এত আশা উঠেন না, ভগবান কিচ্ছু মানছে না, ফেটে খাই লিছি না। তো যাও, নবীজি বড় মুস্কি আসি দিলা। এরপরে নবীজি জিকাইলা, ও সাহাবী, আর কোন ঘটনায় তোমার খান্দ নাই? ওই সাহাবী কইয়া, ইয়া রাসূলুল্লাহ, এই 2 নম্বর ঘটনা হইল, আমরা যে সময় মুসলমান আসলাম না, আমরা মক্কা আরবের কথা ছিল মেয়ে সন্তান জন্ম লইলে জীবিত অবস্থায় তারে দফন করা হইতো। একবার কইটা নানি নাউযুবিল্লাহ, আরো জোরে বলো নাউযুবিল্লাহ। মহিলা তোমার কোনো সম্মান আছিল না, হ্যাঁ, ইসলামে আইয়া তোমার সম্মান দিছে,
আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইয়া রাসূলুল্লাহ আপনার জানা আছে আমার মেয়ে সন্তান জন্ম হইলে জীবিত অবস্থায় দফন করা হইত। আমার একটা মেয়ে সন্তান আছিল, আমি সফরে যখন গেলাম আমার স্ত্রী আমি 6 মাসের গর্ভবতী হইয়া গেলাম। সফর থেকে ঘুরিয়া আয়া আমার স্ত্রীর কোলে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখলাম, এই মেয়ে সন্তান একটা বাচ্চা দেখলাম। দেখি আমার মেয়ের দিকে আমি চাই, আকাশের চাঁদের দিকে আমি চোখ উঠাই, আমি দেখি আকাশের চাঁদ থেকেও আমার মেয়েটি আরো বেশি সুন্দর। প্রত্যেক মানুষের আওলাদ তার কাছে দুনিয়ার সকল থেকে সুন্দর লাইন তোলা হানা হই না। আর মানুষ জাতির আল্লাহ বানাইছে, সৃষ্টির যা কিছু আল্লাহ বানাইছেন সারা তাকে সুন্দর টাকচার গঠন দিয়া মানুষরে আল্লাহ বানাইছে। আবার কই সুবহানাল্লাহ। তার দলিল আল্লাহ পাকে কইছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বোঝা মানুষের টাকচার গঠন প্রণালী সৃষ্টিটাকে মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি বানাইছি। আর আবার কই সুবহানাল্লাহ। তো আল্লাহ সাহাবিয়ে কইরা অগবিশ্ব নবী আমি আমার মেয়ের দিকে যখন তাকাই আকাশের তারার দিকে তাকাইয়া দেখি আমার মেয়েটি বেশি সুন্দর। কিন্তু যখন আমার মেয়ে কিশোরী হয়ে গেল আমার গোষ্ঠী খানদানে আমার পিড়াপিড়ি শুরু করলো, হে দাহিয়া তোমার মেয়েগুলো তুমি কেন গিয়ে এখনো দফন করো না? কারণ মেয়ে সন্তান জন্ম লইলে তারা উদ্ভাবিত হইলে তারা গোষ্ঠীর বদনাম। ই সাহাবিয়ে চিন্তা করতাম কিতা, কিন্তু আমরা নিয়ম আছে কোনো পরিবেশ মানুষের কাছে ওই গেলে এগুলো ছাড়া বড় সমস্যা হয়। আলিম হলে মুসলা কইলেও মানুষে মানে না, পরিবেশের দাস বনি যায় মানুষ। হ্যাঁ, যদি রেওয়াজ রসুম বনি যায় তো রেওয়াজের দাস হয়ে যায় মানুষ। এই সাহাবি কইয়া বাধ্যতামূলকভাবে আমার মেয়ে যে সময় কিশোরী বনি গেল গিয়া আমি মেয়ের দফন করবার লাগে প্রস্তুতি লইলাম। আমার স্ত্রীরে কইলাম মেয়েটারে তুমি আমার কাপড় চোপড় পরাইয়া দাও। আমার মেয়ে আমার স্ত্রী বাধ্য আমার মেয়েটারে কাপড় পরিধান করাইয়া আমার হাতও তুলে দিলাম আর কইলা ও স্বামী যান আমার আমানত আপনার হাতও উঠাইয়া দিলাম, আমার আমানতের মধ্যে তুমি খেয়ানত করিও না। আমার স্ত্রী বুঝবাই দিলা আমি বাবাই নিয়ে দফন করতাম, কিন্তু পরিবেশে বাউন্ড করছে তাই বাধা দিবার কোনো শক্তি নাই। ই সাহাবি হইরা আমি মাঠের মাঝখানে লইয়া গেছি, গিয়া গভীর গর্ত খনন করিয়ার। আর যে সময় খনন করিয়ার ওই সময় মাটি উঠি আমার শরীরও ফড়ের দাঁড়িত লাগের, আর আমার মেয়ে আমার শরীর তাকে মুছের। আর এখন আব্বা উত্তর উদ্রের মাঝে আপনার কষ্ট কত লাগিটা লাগি, এখনো মেয়ে বুঝের না। কিন্তু এই সাহাবিয়া কইয়া যে সময় গভীর গর্ত খনন করিয়া মেয়েটারে জাপটা মারি ধরলাম, ওই সময় আমার মেয়ে বুঝি লাইছে আমার আব্বা আমার দফন করি লাইতাম। ওই সময় মেয়ে খণ্ডন মারছে, চিৎকার মারছে, আব্বা কোন দোষের কারণে তুমি আমার জীবিত কবর দিবাই? আব্বা আমারে ছেড়ে দাও, আমি ভিক্ষা পোষণ করিয়া ভিক্ষা বৃত্তি গ্রহণ করিয়া মানুষের ঘরে ঘরে ঘুরিয়া আমার জীবিকা নির্বাহ করব। আব্বা তুমি আমার জীবিত দফন করিও না। এই সাহাবী কইয়া ইয়া রাসূলুল্লাহ এত পাষাণ্ড হৃদয় ছিলাম, এত পাষাণ্ড আমার হৃদয় ছিল, আমি এই সময় কোনো দুঃখ আমার দিল আইল না। আমি জীবিত অবস্থায় আমার মেয়ের যে সময় কবর হারাই দিলাম, আতর কুদাল দিয়া মাথার মধ্যে ডান্ডা খাসিলাম, মাথার রক্ত চিৎকার দিয়া যে সময় পড়ে গেল আমার মেয়ে চিৎকার দিয়া কাঁদে, ওগো আল্লাহর হাবিব আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই। নবীজি বরদাস্ত করতে পারলা না, নবীজি হেসকি মারি খান্দিলা। ও নবীজি কইলা দাহিয়া কলবি রে তুমি কোনো চিন্তা করিও না। আমার আল্লাহ কইছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার দাহিয়া কলবি আমার আল্লাহ আমার কইছেন আমি তোমার কাছে কইতাম যদি আকাশ চুম্বি গুনাহ তোমার হয়ে যায় আর তুমি যদি ঈমান গ্রহণ করিয়া তওবার মতো তওবার মধ্যে পতিত হয়ে যাও, বিগত জীবনে যা গুনাহ আছে আমার ইসলামের বিধান হইল সারা আল্লাহ মাফ করে দিলায়। আল্লাহ হয় তোমার এই ব্যাপারে কোনো সওয়াল করছো না, কিন্তু আমি নবী এই কথা বরদাস্ত করতাম পারি আর না, আমি নবী এই কথা বরদাস্ত করতাম পারি আর না। মানুষ কি এত পাষাণ
প্রচন্ড হৃদয় হতে পারে। একবার কই না নাউযুবিল্লাহ। আমার ভাই, আপনার আমার এখন মকসদ হইল এই জাতির কোনো সম্মান ছিল না। আর বর্তমানে আপনারা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে, পশ্চিমা দেশ যেগুলো আছে, এই সভ্যতার নামে কুসংস্কার যেটা দুনিয়াব্যাপী শুরু হয়েছে, এইটা আইয়া আমরা এলাকা তো আইয়া ঢুকছে। এখন মুসলমানের মেয়ে অনলাইনে আপনার তার লেবাস আনে অনলাইনে ডেলিভারি বয়ের মাধ্যমে। ওয়েস্টার্ন কান্ট্রি যে লেবাস ব্যবহার করে, আপনারা খবর লইয়া দেখুন না আমেরিকার খবর, পশ্চিমা দেশের আমেরিকার খবর। আমেরিকা বর্তমানে একটা সন্তান জন্ম যদি লয়, এই বাচ্চার বার্থ সার্টিফিকেট খোলা লাগে মার নামে। তার কারণ কিটা? আপনার আমার বার্থ সার্টিফিকেটও বাপর নাম লাগে না। তার কারণ হইল এই মেয়েগুলো যে ছেলে জন্ম বা মেয়ে জন্ম লইছে, এগুর বাপ এই কথা মেয়েও কইতে পারতো না, কেউ জানে না। কারণ সেইগুর বাপ এর লাগে মার নামে করা হয়। মেয়েদের কোনো সম্মান তাদের দেশে নাই। পশুর মতো তারা মেয়েগুলোর লগে ব্যবহার খতরা, পরকিয়া জানোয়ার পরকিয়ার মতো অবৈধ কাম তার দেশে বৈধ হয়ে গেছে। মেয়ে আর যৌন ক্রিয়ারে তারা প্রকাশ্য জানোয়ারের মতো করে লাইছে। আমার ইসলামে আপনার আমার শিক্ষা দিছে, হে মহিলা, তোমার আল্লাহ পাকে ফরমাইছে কুল্লিল মুমিনাত ইয়াগুজ্জু মিন আবসারিহিম। হে দুনিয়ার মহিলা, তোমার ঠান্ডে আল্লাহ বিধান জারি করছে, চোখ করে তুমি হেফাজত করবাই। আল্লাহ কইছে, আল্লাহ পাকে ফরমাইছে ইয়াগুজ্জুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন। আল্লাহ কইছে, হে মহিলা, তোমরা চোখে তোমরা সংযম করিলাও, তোমরা শরীরের সম্পূর্ণ শরীর তোমরা গাবৃত করিলাও, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিলাও। আমার আল্লাহ কইরা তোমাদের সৌন্দর্যতারে তুমি তার কোনো বহি প্রকাশ করা তোমার তার লাগে হারাম। এর লাগে এক মাসলা ইয়াদ রাখবা, একজন পুরুষে বাড়ি থাকি বার হইতে সময় আতর খুশবু ইত্যাদি মাখিয়ে যাবা বেহতর কিতা মুস্তাহাব। আর একজন মহিলায় বেশভূষা করিয়া সেন্ট বেন্ট মারিয়া রাস্তাঘাটে বাহির হইয়াটা হারাম, না যাইজ। কারণ এইটা পুরুষরে আকর্ষণ করে। এর লাগে শরীয়তে যেটা বিধান দিছে আপনার আমারে সংশোধন হইবার লাগে, ইমান ইসলাম বাঁচাইবার লাগিয়া। এর লাগে আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মা বইন হল তোমার কাণ্ডে মানুষে জীবিত দফন করত। আর আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার আল্লাহ রাসূল ফরমাইছে, হে দুনিয়ার পুরুষ সমাজ, তোমাদের দুনিয়ার প্রত্যেকটা বস্তু তোমাদের লাগে এক একটি সম্পদ। বাড়ি একটা সম্পদ, গাড়ি একটা সম্পদ, দুনিয়ার আসবাব সব কিছু তোমাদের একটি সম্পদ। হইয়া নবীজি ফরমাইছে, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সবচেয়ে বড় সম্পদ একটা পুরুষের জন্য একজন নেক বিবি। একবার কইতে না সুবহানাল্লাহ। বর্তমান জমানাত আপনি আমি নেক বিবিটা হইতে গেলাম, কারণ 100% মহিলা হল তোরা চিন্তা ফিকির করিয়া দেখো কোয়া বালিকা হওয়ার বাচ্চা কি পর্দা করা ফরজ। খার বাড়ির বিধান আছে ম্যাক্সিমাম বেপর্দা, বেহায়া, বেনমাজি। এই মেয়েটা কিলা আপনার নেক বন ভরে ভাই। যার কারণে আজ বর্তমান সমাজ, আজ মুসলমানের যুবক যুবতী হল নাফরমানির দিকে অ্যাডভান্স হওয়ার কারণ হইল পয়লা তার বুনিয়াদের মধ্যে আল্লাহর বিধান নাই মুসলমান। কারণ কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতর। নবীজি ফরমাইছে, প্রত্যেকটা বাচ্চা জন্ম যে সময় হলো ইসলামের ফিতরতে জন্ম লয়। এগুলো বেনমাজি, এহুদ, নাসারা, খ্রিস্টান, হিন্দু, আমরা যা কিচ্ছু বেনমাজি সারা আমরা বানাই। হ্যাঁ, আমরা নিজের পরিবেশে বানাই। এই পরিবেশ আমরা সৃষ্টি করতে পারছি না। এর লাগে মা বই নকল ওসরো আজ দুনিয়ার জমিনও তোমার থাকবে আল্লাহ ওলা সম্মান দিল। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। একজন নেক পবিত্র মহিলা আজ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ। আজ আপনার আমার সেই জীবনের বিধান না থাকার কারণে, পর্দার বিধান না থাকার কারণে মহিলা আপনার সম্মান যাইতে আছে। আর বিধর্মী ব্যাগটা যখন বলতে হয় ইসলামে আপনার
ইমানদার মহিলার সম্মান দিছে না রে ভাই? আর কিলা সম্মান দিত ইসলামে? আর কিলা সম্মান দিত? আল্লাহর রসুলে ফরমাইলা একজন মানুষের যদি একটা মেয়ে সন্তান জন্ম লয় এক জান্নাতের মালিক হইব। একবার কইতাম না সুবহানাল্লাহ? এক মেয়ে সন্তান আপনি পাইছেন, তারে লালন পালন করিয়া দিনদার শিক্ষা দিয়া বিবাহ পর্যন্ত পৌঁছাইছেন, নবীজি কইরা আপনি এক জান্নাতের মালিক। আর জোরে কও না সুবহানাল্লাহ? দুইজন হইলে দুই জান্নাতের মালিক, তিনজন হইলে তিন জান্নাতের মালিক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আপনার প্রশ্ন করলে নবীজি কইন যদি 100 জন হয় আল্লাহ 100 জান্নাতের মালিক বানাইব রে ভাই। আপনি মেয়ে অবস্থায় আল্লাহ সম্মান দিছে, কইছে না কোনো পুরুষের ছেলে সন্তান জন্ম লইলে মা বাপ এক জান্নাতের মালিক হইবাই? এই কথা আল্লাহ কই না রে ভাই। কিন্তু আল্লাহ রসুলে ফরমাইছেন একজন মানুষে এক মেয়ে সন্তান যদি লালন পালন করিয়া দিনদারি শিক্ষা দিয়া বিয়া পর্যন্ত পৌঁছাই দিলায়, তাহলে আল্লাহর বন্দারে আল্লাহ এক জান্নাতের মালিক বানাইবা। এরপরে যে সময় আল্লাহ রসুলে ফরমাই দিয়া যখন স্ত্রীটা আপনার যে সময় আপনার বিবাহিতর মধ্যে আইব, আল্লাহ রসুলে ফরমাই দিয়া আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম। কিলা সম্মান দেন ইসলামে। হইয়া যে সময় আপনি বিয়া শাদী করবাই, নবীজি ফরমাইছে আকমালুল মুমিনিনা ঈমানা, সবচেয়ে কামিল ইমানদার ও মুসলমান লিমান আহসানুহুম খুলুকা, যার ব্যবহার ওখান সবচেয়ে ভালো। খুঁজাও নবীজি কইছে ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত হইবা যাইন তার স্ত্রীর কাছে ভালো হইবা। আমার বিশ্ব নবীরে প্রশ্ন করা হয়েছিল এই পৃথিবীর জমিনও আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কিটা? নবীজি কইছেন 3 বস্তু। 1 নম্বর নবীজি ফরমাইছেন নামাজ, 2 নম্বর নবীজি কইছে খুশবু, 3 নম্বর নবীজি কইছে মহিলা জাতি। এই 3 জাতির নবীজি কইছে আমার কাছে সবচেয়ে পছন্দনীয়। একবার কইতা না সুবহানাল্লাহ? কত সম্মান দেন ইসলামে। এ সময় মা হয়ে গেছো, মা হওয়ার বাদেও আল্লাহ রসুলে ফরমাইয়া আয় দুনিয়ার ইমানদার জানিয়া রাখো তোমার টানটা আমি জানাইয়া দিয়ার, কারণ তোমার টান দুনিয়ার সবে ইয়াদ রাখিও। একজন পুরুষের লাগি নবীজি ফরমাইয়া এই পৃথিবীর জমিন পুরুষ বা মেয়ের লাগিয়া এ আল্লাহ এবং রসুল বাদে সবচেয়ে সম্মানের বস্তু, সবচেয়ে ইজ্জতের বস্তু হইল তার মা। আবার সাহাবী জিকাইলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বাদে সবচেয়ে সম্মানী আমি ইজ্জতের বস্তু খেয়ে আল্লাহ রসুল কইয়া তোমার মা। ফিরিয়াই সাহাবে জিজ্ঞাসা ইয়া রাসূল 3 বার আল্লাহ রসুলে আমার হওয়ার উদ্দেশ্য হইল একদম জন্ম থাকি লইয়া মৌত পর্যন্ত মেয়ে জাতিরে আল্লাহ ইসলামের কি পর্যন্ত সম্মান দিছে একবার চিন্তা করো। 3 বারই সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রসুল বাদে আমার সবচেয়ে সম্মানের বস্তু কে? নবীজি এখন তোমার মা। আবার জিকারির বাদে এখন তোমার মা, আবার জিকারির বাদে এখন তোমার মা। এর বাদে আল্লাহ রসুলে ফরমাইলা 4 নম্বর বার জিজ্ঞাসা করার বাদে নবীজি ফরমাইলা তোমার আব্বা। আর আমার কথা সুবহানাল্লাহ। এখন কথাটা আমি আমার পয়েন্ট হইল ইসলামে মহিলারে কি পর্যন্ত সম্মান দিছে একবার চিন্তা করেন। জন্ম থাকি লইয়া যে স্তর আইব ও স্তর সম্মান, যে স্তর আইব ও স্তর সম্মান। আর একটা এখন মেয়ে জাতিরে মুসলমানের সম্মান দিছে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমার ভাই এখন বুজুর্গ হল এই সাবজেক্ট তো দীর্ঘ আলোচনা করছি, আমরা বুঝতাম পারছি কথা। একজন মহিলা ইমান লইয়া কবর যাইতে হইলে, ইসলাম লইয়া কবর যাইতে হইলে, কারণ বহুত মানুষে কইন দিল ঠিক থাকলে সব ঠিক। আল্লাহর কসম এই যে শোক যে কইল, এই শোকটা হইল মানুষের দিল নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার। চৌকে যে বস্তু দেখে লগে লগে আপনার দিল ফেলায়
দিলে মাথাত ফেলায় হলো সার্চ করার বাদেও আবার দিল জায়গা করে মানছে। এর লাগি আল্লাহ পাকে কইছে ও কুল্লিল মুমিনিন ইয়াকুযু মিন নাফসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে দুনিয়ার ইমানদার হল, তোমার কাছে আল্লাহ হুকুম করছেন সৌগ্রে তুমি আপনার আল্লাহ কথা তোমরা সৌগ্রে তোমরা সংযম করো, সৌগ্রে তোমরা হেফাজত করো। বেগানা পুরুষ মেয়ের দিকে চাইতে পারতাই নাই, কার্টুনের দিকে দেখতে পারতাই নাই, কুদৃষ্টি দেখতে পারতাই নাই। ইয়াদ রাখিও মুসলমানের পুরুষেরা, খালি চৌকে জেলা আপনি একজন মহিলার শ্বশুরে দেখা হারাম, ওলা আপনি আপনার টিভির পর্দার মধ্যে দেখা হারাম, পানির মধ্যে দেখা ওলা হারাম, গ্লাসের ফটোর মধ্যে দেখা ওলা হারাম। আজ বেশিরভাগ যুবক হলে ইমান নষ্ট করতে আছে মুসলমান, 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ আপনার চকুর জিনার মধ্যে লিপ্ত আছে মুসলমান। আই রেখায় এর লাগে নবী যে ফরমাই দিয়া তোমার দিল নষ্ট হয় যদি আস্থা বডি নষ্ট। হ্যাঁ, একটা কইবা দিল বেলাটা ঠিক থাকলে সব ঠিক, নাফরমানি করলে দিল বেলা থাকার তো লাইনও নাই, লাইনও নাই। কিছু মানুষ আছে কয় আল্লাহ বিল্লাহ না করলে কি হইল, আমরা যদি পর্দা নাও করি ইমান ঠিক আছে, একবার কই না নাউজুবিল্লাহ, আরো জোরে কই না নাউজুবিল্লাহ। এই পর্যায়ের মানুষ আসেনি না নাই, আসেনি না নাই? আমার ভাই হল, বাপ ভাই হল, বুজুর্গ হল, জওয়ান হল। 2 নম্বরে আলোচনা আনতাম সাইয়ার, বিশেষ করে যুবক জেনারেশন। আল্লাহ রসুল ফরমায় লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো মানুষ তোমার পাওরে আগে টান দিতে পারতাই নাই। আল্লাহ সাইর প্রশ্ন করবা, 1 নম্বর জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। 2 নম্বরে আল্লাহ প্রশ্ন করবো আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যে জওয়ানি দিছিলাম এই জওয়ানিটা তুমি খানো খাটাইছো, জবাব দিয়া যাও। এই যে জওয়ান পিরিয়ড, যুবক সময়, এই সময়ে মানুষে চায় হয়তো দোল খামাইতো আর নাই জন। আর আল্লাহ কইছে আমার দেওয়া নিয়ামত কিয়ামতের ময়দানে পৃথক করি আল্লাহ প্রশ্ন করবো আন শাবাবিহি ফিমা আবলা, এই জওয়ানি পিরিয়ডটা তুমি যেন খানো কাটাইলাই, জবাব দিয়া যাও। হে জওয়ান, ইয়াদ রাখো এই যৌবনকাল আল্লাহর দান্ডে ভাই। এই আমরা রাস্তাঘাটে হাটে মাঠে কার্টুন দেখিয়া, পাবজি খেলাইয়া, ডাক চাইয়া, অবৈধ কাম করিয়া, অবৈধ প্রেমপ্রীতি করিয়া 24 ঘন্টা জোয়ানি তুমি ধ্বংস করদায়। আল্লাহর কসম, যেন যে গুনাহ করতে আসো কিয়ামতের ময়দানে তোমার সামনে উত্থিত হইব। আমার আল্লাহ রাসূলে আল্লাহর কাছে ফরমাইয়া, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসান মা লাহা। একদিন যেমনি আল্লাহ এমন একটা কম্পন আইব, এটা শুধু ভূমিকম্পন নয়, যে লাসার কারণে সাত আসমান জমিন সারা রুই আর সারা হইয়া এক চাটিয়ল ময়দান হইবা। ওই সময় মানুষে হইব এটা কিতে হইল, ওই সময় যা গুণা দুনিয়াত করদায় সারা তোমার সামনে হাজির করে হইব। হ্যাঁ, এখানে কেন না মুসলমানের জোয়ান, যার কারণে 24 ঘন্টা না ফরমান। আর আল্লাহ রসুলে ফরমাইছিল মুসলমান, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ময়দানে মাহশর 7 গুলো মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আরশের বা আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। 1 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইতা ইমামুন আদিল, যে মানুষ ন্যায় পরায়ণ শাসক হইব, তাই বাড়ির শাসক হোক, এলাকার শাসক হোক, দেশের শাসক হোক, তার মধ্যে যদি নিয়া থাকবো, ইমান ইসলাম থাকবো, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে আরশের ছায়ার তলে জায়গা দিবা। একবার কইতাম না সুবহানাল্লাহ। আরশের ছায়া কাল বুঝা যান না, রাস্তা ভাই হাঁটিয়ে যাইছিলা, খুব খেসার হয়ে উঠিছে, গাছতলা পাইলে মাথা লুকাইলে আরাম পাওয়া যায়নি, ছোড়া মাথেন না। এই সময় সূর্যইগু মাথার উপরে, এ কথা তো মানুষের চিন্তাও করে না, সূর্যটা মাথার আধা হাত উপরে। ও একবার চিন্তা করিস যদি করতো এক মানুষে, ও তো খালি হুজরা আলিমগলর বয়ান, কিন্তু একবার জিকির লাগাইলে না, আস্তা জমিন আসমান সারা ভাঙ্গিয়া আল্লাহ এক জমিন বানাইব, জমিন ওখান তামার বনব। তামার বানানোর কারণটা কিতা, অর্থাৎ গরমে উত্তপ্ত করলে সবচেয়ে বেশি গরম হয় তামা, এবং এই তামার দিকে হইল আপনার কারেন্ট পরিবাহী। এদিকে আপনার এই সূর্যরা আপনার আলোর আগুনটা পুরা তামায় যে সময় জমিন ওখান বেরিব, একবার নিজে চিন্তা করো চাই জমিন ওখানে কত গরম হইব।
ও জওয়ান যুবক হল একবার কিয়ামতের চিন্তা করা নাই। আজ মুসলমানের বেটিরা বেটাই মৌতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, জান্নাতের ডর লালস নাই, জাহান্নামের ডর নাই। এক জায়গায় বেআন্দাজি জিন্দগি কাটা নাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নবীজি ফরমাইয়া জমিন ওখার তামার বানানি হইব, সূর্য মাথার উপরে আইয়া বসে যাইব, শরীর থেকে গাম বারইয়া মাংসর যে আন্দাজা গুনাহ করব সেই আন্দাজা গামর মধ্যে সাঁতরিব। খেয়ে আপনার নলা পানি, আঁটু পানি, খবর পানি, গোলা পানি আপনার খেয়ে আপনার হাতার দিব। ওই সময় আরশের ছায়ার তলে যে বাজারা জায়গা হইবা আল্লাহর কসম তারা ডাইরেক্ট জান্নাতে বলবা। এবার হোক সুবহানাল্লাহ। ওদিন বুঝাইব আরশের ছায়া কারে হয়, আজ তো বুঝার না। ও নবীজি ফরমাইয়া সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, সাত গুরু মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে রাখা দিব। এর মাঝে এক নম্বর হইল ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। দুই নম্বরে নবীজি ফরমাইছেন ও আপনার আল্লাহ রাসূলে ফরমাইয়া দুই নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও জওয়ান বা যুবতী যায় যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে